সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। ইম্মানুয়েল, জয় মসিকি, শালোম। আজকের প্রভুর যিশুর নামে আমরা সবাইকে কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। আমরা প্রভুর সান্নিধ্যে এসেছি। ঈশ্বরের বাক্য বলছে, আর শিয়রের গুড়ি হইতে এক পল্লব নির্গত হইবে ও তার মূল হইতে উৎপন্ন এক চারা ফল প্রদান করিবে। আর সদাপ্রভুর আত্মা প্রজ্ঞার ও বিবেচনার আত্মা, মন্ত্রণার ও পরাক্রমের আত্মা, জ্ঞানের ও সদাপ্রভুর ভয়ের আত্মা হইতে অধিষ্ঠান করিবে। সত্যি আজকে তিনি জ্ঞানের আত্মা, প্রজ্ঞার আত্মা তিনি আমাদের দিচ্ছেন। আমরা প্রভু যিশুর নামের সকলকে স্বাগতম জানাই। 438 দিন, সত্যি এই 438 দিন আমরা প্রভুর সান্নিধ্যে বসে আমরা তার মহিমা কীর্তন করতে পারছি, এবং আপনিও প্রভুর যিশুর কাছে সাক্ষী যে সত্যি এমন একটা মাধ্যম, এই মাধ্যমে, এই ফেসবুক মাধ্যমে 438 দিন আপনি প্রভুর সান্নিধ্যে একটা অভ্যাস তৈরি করেছেন। আর প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশুর নামে। আজকে যারা এই মুহূর্তে আমরা অনলাইনে আছি, কেননা প্রত্যেকজন ঈশ্বর আপনার জীবনে নতুন দরজাকে তিনি খুলে দিচ্ছেন। অনেক মানুষের জীবনে দুঃখ আছে, অনেক মানুষের জীবনে কষ্ট, সমস্যা আছে। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি চাই আমরা প্রত্যেকজন আমরা প্রভুর গৌরব প্রশংসা করব। যতজন আছি আমরা তার ধন্যবাদ করব এবং প্রভু যিশুর নামের মহিমা কীর্তন করব, যে প্রভু তিনি তার আত্মার চালনা। তার বিশেষ করে আমরা ধন্যবাদ দিই যে যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা ধন্যবাদ দিই এই মুহূর্তে ব্রাদার রমিত বিশ্বাসকে, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ব্রাদার পাপ্পু দেবাংশীকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। সিস্টার লেউনি চৌধুরীকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ধন্যবাদ দিই সিস্টার মাধবী চৌধুরীকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি আজকের এই সুন্দর দিনের জন্য। আজকের যে সাবজেক্ট, যে কেয়ারফুল ইওর স্টেপ, আমার পাকে ফেলা সতর্কভাবে, আর সেই বিষয় নিয়ে আমরা পার্ট 8 নিয়ে আমরা আলোচনা করবো। 8 পার্ট নিয়ে আমরা আলোচনা করব। যারা এই মুহূর্তে আছেন আমি ধন্যবাদ দিই শুভঙ্কর ভূঁইয়াকে, ধন্যবাদ দিই পিটার দাসকে, ধন্যবাদ দিই সুমিতা দেকে, ধন্যবাদ দিই ব্রাদার সুজিত ভৌমিককে। আপনারা যারা আছেন একটাই রিকোয়েস্ট, সবার কাছে এই বাক্যকে শেয়ার করে দিন, যাতে সবাই ঈশ্বরের আশীর্বাদ। আগামীকাল, গতকালকে আপনারা অনেকজন শেয়ার করেছেন, আমরা ধন্যবাদ দিই আপনাদেরকে যারা শেয়ার করছেন। আমরা ধন্যবাদ দিই পাস্টার টুলু নস্করকে, ধন্যবাদ দিই কিরণকে, ধন্যবাদ দিই সিস্টার মার্গারেট বিশ্বাসকে, ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে আছেন। ধন্যবাদ দিই রেভারেন্ড কাশীনাথ বসাককে, যারা আপনারা শেয়ার করছেন। প্রত্যেকজনকে আমি চাই আপনি আপনার আত্মীয় স্বজন ফ্যামিলিকে শেয়ার করুন, তারাও যেন ঈশ্বরের সেই পরিত্রাণে আস্বাদন পেতে পারে। যারা আছেন আসুন আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ প্রশংসা করব, মহিমা কীর্তন করব। যারা অনলাইনে আছি প্রত্যেকজন আমরা প্রভুর সান্নিধ্যে এসে তাকে গৌরব করব। আমরা যারা আছি প্রত্যেকজন আমরা প্রভুর সান্নিধ্যে ধন্যবাদ দিই। আর ধন্যবাদ দিই সিস্টার মমতা কাশ্যপকে আর তার পরিবারকে। যতজন আমরা এই মুহূর্তে আছি আমরা প্রভুর গৌরবার্থে। ইয়েস, থ্যাংক ইউ যারা শেয়ার করছেন। সিস্টার লেউনি চৌধুরী, থ্যাংক ইউ ফর ইয়োর শেয়ার। আপনি শেয়ার করার জন্য ধন্যবাদ, যে আপনি শেয়ার করছেন মানুষের কাছে। যারা এই মুহূর্তে শেয়ার করছেন, যাতে সবাই যেন এই আশীর্বাদ পেতে পারে, সবার অনুগ্রহ পেতে পারে। ধন্যবাদ দিই। আসুন আমরা সেই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ প্রশংসা করি। যতজন আছি আমরা প্রভুর গৌরব প্রশংসা করি এবং ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে আপনারা। আমি সিস্টার রোসলিন দত্তকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আসুন সবিতা বানসারিয়াকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আসুন আমরা এই গানের মধ্য দিয়ে প্রভুর গৌরব প্রশংসা করি। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট। আসুন আমরা সবাই মুখ খুলে প্রভুর গৌরব ধন্যবাদ করি। থ্যাংক ইউ জিসাস। আমরা যারা আছি এই মুহূর্তে আমরা সবাই সেই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করি।
हमें वो दूरी थी कितनी गहरी, कितना बड़ा था वो फासला। मायूस होकर स्वर्ग की ओर देखा, निराशा में तेरा नाम लिया। अंधकार हटाकर तेरी मोहब्बत से मेरा दिल तूने भर दिया। पूरा हुआ सब लिखा गया अंत, यीशु मसीह तू है आशा मेरी। किसने था सोचा कि ऐसी दया मिलेगी हमको भरपूरी से। युगों का राजा महिमा को छोड़कर अपनाया मेरे शर्म और गुनाह। क्रूस से मैंने पाई है माफी, उस राजा सुंदर मसीहा, अब मैं हूँ तेरा। यीशु मसीह तू है आशा मेरी। आई वो सुबह, वादा पूरा हुआ, बेजान शरीर ने फिर सांसें ली। खामोशी में से तूने पुकारा, कब्र तेरी जीत है कहाँ। आई वो सुबह, वादा पूरा हुआ, बेजान शरीर ने फिर सांसें ली। खामोशी में से तूने पुकारा, कब्र तेरी जीत है कहाँ। यीशुआ तेरी जय हो सदा। সত্যি
আমরা যখন প্রভুর ধন্যবাদ করি, তিনি একমাত্র আশা। আজকে যারা প্রভুর কাছে সেই অন্তর দিয়েছে, হৃদয় দিয়েছি, মন দিয়েছি, আমরা যেন এই অন্তর দিয়ে প্রভুর আরাধনা করতে পারি, প্রভুর প্রশংসা করতে পারি। সত্যি আপনি যদি চিন্তা করেন যে সত্যি তো দেখতে দেখতে 438 দিন আমরা প্রভুর সান্নিধ্যে বসতে পেরেছি, একটা জীবনের একটা যেন কোথায় স্যাটিসফাই, যে এত কর্মব্যস্ততার মধ্য দিয়েও ঈশ্বর আজকে আপনাকে সুযোগ দিচ্ছেন 438 দিন। আপনার যেটা অভ্যেস ছিল না, এখন সেটা অভ্যেসে পরিণত করেছেন। হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। এর যে রিওয়ার্ডস পয়েন্ট, এর যে আশীর্বাদ, কেউ বঞ্চিত করতে পারবে না। হালেলুয়া। থ্যাংক ইউ প্রভু। ধন্যবাদ করি যে এই সুযোগের জন্য। আসুন আমরা এই গানে এবারে তেরে বিন হাম লোগ কুছ ভি নেই। আসুন আমরা এই গান সবাই মিলে একসঙ্গে গাইব। থ্যাংক ইউ জিসাস। मैं कुछ भी नहीं तेरे बिन, मैं कुछ भी नहीं ऐ खुदाबंद यीशु, तेरे बिन मैं कुछ भी नहीं। সকলে গান। तेरे बिन मैं कुछ भी नहीं तेरे बिन मैं कुछ भी नहीं ऐ खुदाबंद यीशु, तेरे बिन मैं कुछ भी नहीं। तो यीशुआ यीशुआ तेरू आराधना, हाथों को अपने उठा कर तुझे दूं महिमा। तो यीशुआ यीशुआ तेरू आराधना, हाथों को अपने उठा कर तुझे दूं महिमा। Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Holy Spirit. खाली हूँ भर दे मुझको, ये दुआ तुझसे, है दुआ तुझसे, कुछ भी मैं नहीं हूँ बिना तेरे। खाली हूँ भर दे मुझको, है दुआ तुझसे, है दुआ तुझसे, कुछ भी मैं नहीं हूँ बिना तेरे। तो यीशुआ यीशुआ तेरू आराधना, हाथों को अपने उठा कर तुझे दूं
सर को अपने झुकाता हूँ, मैं तेरे हुजूर, मैं तेरे हुजूर बनकर कुर्बानी आता हूँ, तेरे हुजूर। तू यीशुआ, यीशुआ, तेरुवारा देना, तेरुवारा देना। हाथों को अपने उठाकर तुझे महिमा, तो यीशुआ, यीशुआ, तेरुवारा देना, तेरुवारा देना। हाथों को अपने उठाकर तुझे महिमा। तेरे बिन मैं कुछ भी नहीं, कुछ भी नहीं। तेरे बिन मैं कुछ भी नहीं, कुछ भी नहीं। मैं खुदावंद यीशु, तेरे बिन मैं कुछ भी नहीं। तेरे बिन मैं कुछ भी नहीं, कुछ भी नहीं। तेरे बिन मैं कुछ भी नहीं, कुछ भी नहीं। ऐ खुदावंद यीशु, तेरे बिन मैं कुछ भी नहीं। I'm nothing without you. Nothing without you, Jesus. I'm nothing without you. Nothing without you, my Lord. I'm nothing without you. Nothing without you, Jesus. Nothing without you. Nothing without you, my Lord. तेरे बिन मैं कुछ भी नहीं, कुछ भी नहीं। तेरे बिन मैं कुछ भी नहीं, कुछ भी नहीं। ऐ खुदावंद यीशु, तेरे बिन मैं कुछ भी नहीं। मैं कुछ भी नहीं, कुछ भी नहीं। तेरे बिन मैं कुछ भी नहीं, कुछ भी नहीं। ऐ खुदावंद यीशु, तेरे बिन मैं कुछ भी नहीं। সত্যি প্রভু যিশু ছাড়া আমরা কিচ্ছু নই, নাথিং। আজকে যখন আমরা নিজেকে রিয়ালাইজ করি, যখন অনুভব করি যে ঈশ্বর দেখতে দেখতে 438 দিন তিনি আমাদের বাঁচিয়ে রেখেছে, 438 দিন আমরা নিঃশ্বাস প্রশ্বাস ফেলতে পারছি, 438 দিন আমরা তার মহিমা কীর্তন এবং প্রশংসা করতে পারছি। আজকে যারা প্রভুর সান্নিধ্যে এসেছি, সত্যি প্রত্যেকটা মুহূর্ত আমরা তার গৌরব করব, আমরা তার প্রশংসা করব যে সত্যি ঈশ্বর কত মহিমাময়, ঈশ্বর কত প্রেমময়, আর ঈশ্বর কত দয়াময়। আজকে যখন তার সান্নিধ্যে সেই গানের মধ্যে দিয়ে, তার প্রশংসার মধ্যে দিয়ে, তার ধন্যবাদের মধ্যে দিয়ে যখন যাচ্ছি, আর তিনি আমাদের প্রত্যেকটা মুহূর্ত তিনি চালনা করছেন। তাই আজকে আসুন আমরা প্রভুর কাছে নিজেকে ডেডিকেট করব, আর প্রভুকে বলবো, প্রভু তোমার আত্মার চালনা তুমি আমাদের দাও, তোমার পবিত্র আত্মার অনুপ্রেরণা দাও। আজকে যতজন আছি আসুন আমরা সবাই আর সেই
ধন্যবাদের মধ্য দিয়ে, সেই প্রশংসার মধ্য দিয়ে, সেই গৌরবের মধ্য দিয়ে আমরা প্রভুকে ধন্যবাদ দেব যে ঈশ্বর তিনি তার আত্মার চালনা দিচ্ছে। যতজন আছি আমরা সেই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর কাছে সেই গানের মধ্যে দেয় যেন সেই আগুন, সেই পবিত্র আত্মার আগুন আমাদের প্রত্যেকজনকে তিনি ভরিয়ে দেন। আসুন আমরা সকলে চোখ বন্ধ করি, নিজেকে প্রভুর কাছে ডেডিকেট করি, কেননা ঈশ্বর আজকে আপনার সেই পবিত্র আত্মার আগুন তিনি ভরাবেন। फिर से वो आग बरसा दे, फिर से तूफान आने दे, तेरी महिमा से, तेरे सामर्थ से, फिर से अभिषेक कर दे। Thank you, Jesus. প্রভু তুমি এই মুহূর্তে প্রত্যেকজনকে দেখছো, এই মুহূর্তে প্রত্যেকজনকে তারা চোখ বন্ধ করেছে প্রভু, তারা চোখের জলে প্রভু তোমার কাছে প্রার্থনা করছে। তুমি জানো তাদের সমস্যা, তুমি জানো তাদের অসুস্থতা, তুমি তাদের দুঃখ, তুমি তাদের হৃদয়কে দেখছো প্রভু। তোমার পবিত্র আত্মা স্পর্শ করো প্রভু যিশু, তুমি অনুগ্রহ করো। Thank you, Jesus. Thank you, Jesus. फिर से वो आग बरसा दे, फिर से तूफान आने दे, तेरी महिमा से, तेरे सामर्थ से, फिर से तू अभिषेक कर दे। फिर से वो आग बरसा दे, फिर से तूफान आने दे, तेरी महिमा से, तेरे सामर्थ से, फिर से तू अभिषेक कर दे। पवित्र आत्मा, সকলে মুখ খুলে বলুন, पवित्र आत्मा, पवित्र आत्मा, पवित्र आत्मा, पवित्र आत्मा, पवित्र आत्मा। Thank you, Jesus. Thank you, Jesus, the Holy Spirit, প্রভু। Thank you, Jesus, তুমি কত মহান ঈশ্বর প্রভু। তুমি প্রত্যেকজনকে তুমি অনুগ্রহ করো। Thank you, Jesus. Thank you, Jesus, তুমি কত মহান ঈশ্বর। Thank you, Jesus. बहने दे उस हवा को, छू ले हर एक दिल को, तेरा दर्शन हमें मिले, करते हैं प्रार्थना तुझसे। रहने दे उस हवा को, छू ले दे हर एक दिल को, तेरा दर्शन हमें मिले, करते हैं प्रार्थना तुझसे, तेरी महिमा से, तेरे सामर्थ से, फिर से तू अभिषेक कर दे।
জিসাস, থ্যাংক ইউ জিসাস। প্রভু এই মুহূর্তে তুমি প্রত্যেক জনকে স্পর্শ করো প্রভু, রাইট নাও। প্রভু এই মুহূর্তে তারা চোখের জলে তোমার কাছে ক্রন্দন করছে প্রভু, তারা এই মুহূর্তে তোমার কাছে কাঁদছে প্রভু। তুমি তাদের চোখের জলকে দেখছো, তাদের দুঃখকে দেখছো, তাদের অসুস্থতাকে দেখছো, তাদের সমস্যাকে দেখছো, তাদের যন্ত্রণাকে দেখছো প্রভু। তুমি তারা তোমার কাছে সেই অনুগ্রহ চাইছে প্রভু। যিশুর নামে তুমি প্রত্যেক জনকে তুমি ভরিয়ে দাও। রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু। ও জিসাস তুমি দয়া করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, তুমি দয়া করো প্রভু। তোমার অনুগ্রহ ভরিয়ে দাও, ভরিয়ে দাও প্রত্যেক জনকে প্রভু। बदल दे मेरे मन को, दे आशीष इस जीवन को, तेरा करुणा हम पे बरसे, अपने मार्ग पे चला हमको। तू बदल दे मेरे मन को, दे आशीष इस जीवन को, तेरी करुणा हम पे बरसे, अपने मार्ग पे चला हमको। तेरी महिमा से, तेरे सामत से, फिर से तू अभिषेक कर दे। तेरी महिमा से, तेरे सामत से, फिर से तू अभिषेक कर दे। आ पवित्र आत्मा, ও জিসাস, आ पवित्र आत्मा, आ पवित्र आत्मा, आ पवित्र आत्मा, ও জিসাস, ইয়েস জিসাস তুমি দয়া করো, তুমি দয়া করো প্রত্যেক জনকে প্রভু। যিশুর নামে, যিশুর নামে, যিশুর নামে, যিশুর নামে প্রভু তুমি দয়া করো, দয়া করো। बरसा दे, फिर से तूफान आने दे। तेरी महिमा से, तेरी सामत से, फिर से तू अभिषेक कर दे। Thank you, Jesus. Oh, Jesus, right now, প্রভু যিশু বর্ষে করছে প্রভু। ও রাবা শেখেরে লাবা, রিবাতুরা বা আন্দারা বা শেখেরে লাবা। ও জিসাস, ওপেন দ্য মাউথ, ওপেন, ওপেন। আপনি মুখ খুলে প্রার্থনা করুন। ঈশ্বর আপনার মুখকে ব্যবহার করতে চান। রিপিট, আপনি মুখ খুলে প্রভুর কাছে প্রার্থনা করুন। রিসিভ দ্য হোলি স্পিরিট, রিসিভ দ্য হোলি স্পিরিট। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট। ব্লেস, ব্লেস, ফিল দ্য হোলি স্পিরিট। প্রভু তুমি ভরিয়ে দাও প্রত্যেকজনকে, ভরিয়ে দাও, ভরিয়ে দাও প্রভু। তারা তোমার কাছে চোখের জলে কাঁদতে পারছে। হিল এভরি সিকনেস, রিমুভ জিসাস নেম, এভরি ডার্ক স্পিরিট, remove Jesus name, every disease, remove Jesus name, every unemployment, remove Jesus name, every sickness, remove Jesus name. Thank you Jesus. Every barrier, remove Jesus name. Thank you Jesus. Thank you Jesus. You are the healer. Be healed, healed, healed. परमेश्वर प्रभु यीशु आपको चंगाई दे रहे। Receive the blessing, receive the blessing, receive the चंगाई, receive the चंगाई। Be healed प्रभु। तेरे दया कर, दया कर, दया कर, दया कर, दया कर प्रभु। तेरे आत्मा से भर दे प्रभु। हालेलुया, हालेलुया। रब शेखेरे लबा। Oh Jesus, 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 Jesus. Receive, 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 receive. Thank you Jesus, thank you Jesus. Oh রাবা শেখেরে লাবা। Oh Jesus, oh প্রভু তুমি এই মুহূর্তে প্রত্যেক জনকে স্পর্শ করছো। তুমি এই মুহূর্তে প্রত্যেক জনকে
অনুগ্রহ করছো, এই মুহূর্তে প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দিচ্ছ। এই মুহূর্তে তারা যে চোখের জলে তোমার কাছে প্রার্থনা করছে, তারা যে চোখের জলে তোমার কাছে কাঁদছে, তাদের যা কিছু ডিফিকাল্টি, যা কিছু সমস্যা, যা কিছু ব্যাধি, যা কিছু অর্থ সংকট, যা কিছু বিজনেস ডাউন, রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু, তুমি অনুগ্রহ করছো প্রভু। থ্যাংক ইউ জিসাস, ফায়ার অফ হোলি স্পিরিট রিসিভ রাইট নাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। ও প্রভু, তুমি এই মুহূর্তে তোমার আত্মার চালনা দাও। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। তুমি এই মুহূর্তে তুমি প্রত্যেক জনকে স্পর্শ করছো প্রভু। এবং প্রভু, যারা এই মুহূর্তে ক্রন্দন করছে, যারা এই মুহূর্তে কাঁদছে, প্রভু যিশু আপনাকে স্পর্শ করছেন, প্রভু আপনাকে অনুগ্রহ করছেন, প্রভু যিশু আপনার জীবনে নতুন দরজা কেউড়ে করে দিচ্ছে। রিসিভ দ্য ব্লেসিং প্রভু। থ্যাংক ইউ জিসাস। তোমায় ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই। তুমি প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দিচ্ছ প্রভু। ও প্রভু, আমি এই মুহূর্তে তোমার কাছে সমর্পণ করছি প্রভু, রাইট নাও প্রভু। সুমিতা দেকে তোমার কাছে রাখছি প্রভু, রাইট নাও প্রভু। সিস্টার বিনা পানি দে প্রভু, সেই 12 বছর সেই অর্থ পাচ্ছে না, রিসিভ প্রভু। প্রভু তুমি অনুগ্রহ করে যেন সেই অর্থ পায় এবং সে তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে। প্রভু তুমি তার আত্মার চালনা দাও প্রভু যিশুর নামে। সিস্টার বিনা পানির জীবনকে তুমি দেখছো, স্পর্শ করছো, প্রশান্ত জীবনে অলৌকিক কাজ করো। সুমিতা দের অলৌকিক কাজ করো রাইট নাও। রুমি যখন এখন এই মুহূর্তে চোখের জলে যে প্রার্থনা করছে, তুমি তার দুঃখকে দেখছো প্রভু। রুমির জীবনকে আমি যিশুর নামে প্রার্থনা করি। ব্রাদার তরুণ এবং জন কিং দত্ত, তুমি তাদের জীবনের নিউ আলোড়ন সৃষ্টি করো। তুমি অনুগ্রহ করো, সেই ঘরকে তুমি ব্লেস করো যিশুর নামে, যিশুর নামে, যিশুর নামে। প্রভু সিস্টার এলিনা, your daughter is the heal right now প্রভু যিশুর নামে। সিস্টার এলিনাকে স্পর্শ করছে, তার মেয়েকে রিসিভ দ্য ব্লেসিং প্রভু। তোমার সুস্থতা দাও। সুমিতা দে, ঈশ্বরের বাক্য সুমিতা মন্ডল হালদারকে রাখছে প্রভু, চোখকে স্পর্শ করছেন। ইউ আর দ্য হিলার, উই হিল জিসাস নেম। সুমিতা দের জীবনকে তুমি আশীর্বাদ করছো, তার পরিবারকে তুমি আশীর্বাদ করছো। সুমনা দে, রিসিভ দ্য ব্লেসিং প্রভু। সুমনা দেকে তুমি আশীর্বাদ করছো, তার পরিবার, তার ফ্যামিলিকে প্রভু, তার বাবা মাকে তুমি আশীর্বাদ করছো। সিস্টার পুতুল নাথ, রিসিভ দ্য ব্লেসিং প্রভু, তুমি অনুগ্রহ করছো। সিস্টার তৃপ্তি রোজারিও, রিসিভ দ্য ব্লেসিং প্রভু। ও প্রভু রাইট নাও। সিস্টার লেউনি চৌধুরী, রাইট নাও। মাধবী চৌধুরী, রিসিভ দ্য ब्लेसिंग। सिस्टर आरती छत्री, ओ प्रभु इसी बार प्रभु उसको छू रहे, रिसीव द ब्लेसिंग। ओ जीसस प्रभु इसी बार प्रभु सुमिता सुजीत भौमिक प्रभु जीसस नामे रिसीव द ब्लेसिंग प्रभु। पप्पू देवांशी प्रभु, अंजू देवांशी को चंगाई दे रहे प्रभु। इसी बाबू जो खांसी है रिसीव प्रभु, उसको खांसी, उसका मन से उसको बीमारी छोड़ जा प्रभु, यीशु के नाम से उसको चंगाई दे प्रभु। सो আমি এই মুহূর্তে সুব্রা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি। রিসিভ দ্য ব্লেসিং সুব্রা ঘোষ। ঈশ্বর তোমার জীবনে অলৌকিক কাজ করছে রাইট নাও। তুমি যে চোখের জলে প্রার্থনা করছো, তোমার মেয়ে জামাই একদিন এসে সাক্ষ্য দেবে। রিসিভ দ্য ব্লেসিং রাইট নাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। পঙ্কজ ভুঁইয়া, ও প্রভু তুমি এই ভাইকে তুমি স্পর্শ করছো, তার বাবা মাকে তুমি আশীর্বাদ করছো। ব্রাদার পঙ্কজ ভুঁইয়া, রিসিভ দ্য ব্লেসিং প্রভু। ও প্রভু আমি এই মুহূর্তে প্রভু সুন্দরম পাল, থ্যাংক ইউ জিসাস প্রভু, এই মুহূর্তে প্রভু সুন্দরম পালের জীবনকে তুমি আশীর্বাদ করো। রিসিভ প্রভু, থ্যাংক ইউ জিসাস। অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো প্রভু, থ্যাংক ইউ জিসাস। সুমিতা দেবনাথ, তার মধ্যে যা কিছু ব্যাড স্পিরিট কাজ, যা কিছু মন্দ শক্তির কাজ, সুমিতা দেবনাথ ঈশ্বর তোমাকে এই মুহূর্তে স্পর্শ করছে। তুমি যখন চোখের জলে প্রার্থনা করছো, তার বাবাকে সুস্থ করে দিচ্ছ, বাসুদেবকে তুমি স্পর্শ করছো, তার মা, তার পরিবারকে। রিসিভ দ্য ব্লেসিং প্রভু, থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু মনিকা, রাইট নাও প্রভু, থ্যাংক ইউ জিসাস। Receive the blessing, sister Monica. Receive, Prabhu. Thank you, Jesus. Sika Sarkar. Thank you, Jesus. The abundant blessing right now. Prabhu, Jesus name Sika Bishwas ke tumi porsho korcho. By Polas Mondol. Thank you, Jesus. You are the healer. Polas ke tumi porsho korcho. Prabhu, Jesus name. Jesus name. Polas er poribar ke tumi ashirwad koro. Now, night now, Prabhu Lata Hajra. Receive the blessing, sister Lata. Receive, 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 receive. প্রভু এই মুহূর্তে টুম্পা হাজরাকে তোমার কাছে ডেডিকেট করছি। রিসিভ দ্য ব্লেসিং প্রভু, থ্যাংক ইউ জিসাস। ও প্রভু তুমি আত্মার চালনা দিচ্ছ প্রভু। ও প্রভু ইয়েস প্রভু, থ্যাংক ইউ জিসাস। ও প্রভু ডিলিকা, রাইট নাও প্রভু সিস্টার ডিলিকা, রিসিভ every sickness, every darkness forward is the remove Jesus name. Sister Dilika, receive the blessing.
দিলীপ কুমার দাস, ঈশ্বর আপনার জীবনকে তিনি স্পর্শ করেছেন, আপনার ওয়াইফকে, আপনার মেয়ে, জামাই এবং সন্তানকে। রিসিভ দ্য ব্লেসিং ব্রাদার দিলীপ কুমার দাস। থ্যাংক ইউ জিসাস। ব্রাদার রমিত বিশ্বাস, ইয়োর financial difficult remove, Prabhu. Thank you, Jesus. Now is new blessing coming this month. Thank you, Jesus. This new month is new blessing coming right now. Receive the blessing, Ramit Vishwas, Prabhu. Thank you, Jesus. Thank you, Holy Spirit. Sister Beena Chatri, Prabhu. Thank you, Jesus. Your daughter, Sister Beena, your Prabhu, receive the blessing, Prabhu. Sister Beena, Prabhu, abundant blessing, Prabhu. Every darkness power, every sickness power, every Prabhu, Satan power is the remove Jesus name, Prabhu. Receive the blessing, Prabhu. Thank you, Jesus. Thank you, Jesus. Sister Sunita, right now, Prabhu. Oh, Prabhu, তুমি তাকে আশীর্বাদ করেছো, Prabhu. Today, Sumana Datta is the birthday. Right now, Prabhu, Sumana Datta is the 100% blessing. Receive. Thank you, Jesus. Your husband, Prabhu, Jacob, এবং তার সন্তানকে তুমি আশীর্বাদ করো, প্রভু। সিস্টার সুমনা, থ্যাংক ইউ জিসাস, দ্য ব্লেসিং রাইট নাও, প্রভু। ও প্রভু, তুমি অনুগ্রহ করছো, প্রভু, তোমার আত্মার চালনা দিচ্ছ, প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট, থ্যাংক ইউ জিসাস। ও প্রভু, রাবা শেখেরে লাবা, ইয়েস লর্ড, ইয়েস জিসাস, ইয়েস জিসাস। ও প্রভু, তোমায় ধন্যবাদ দিই। সিস্টার রুমা ঘোষ, right now the blessing right now is coming your house, প্রভু। সিস্টার রুমা, ব্লেসিং, থ্যাংক ইউ জিসাস। ও প্রভু, তুমি অনুগ্রহ করছো রুমাকে, তুমি স্পর্শ করো, প্রভু। ইয়েস, কাকলি পরামানিক, থ্যাংক ইউ জিসাস। প্রভু, সিস্টার কাকলি পরামানিক, সে প্রভু অনেক তার জীবনে দুঃখ আছে, প্রভু। তুমি এই মুহূর্তে দুঃখকে রিমুভ করে দাও, প্রভু। তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। রিসিভ দ্য ব্লেসিং, সিস্টার কাকলি পরামানিক। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। তোমায় ধন্যবাদ দিই, প্রভু। ইয়েস, ইয়েস প্রভু, ইয়েস প্রভু, তুমি অনুগ্রহ করছো, প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। ইয়েস, ও প্রভু, তুমি আত্মার চালনা দাও, প্রভু। তুমি তোমার আত্মার চালনা দাও, বিশেষ করে সিস্টার রাজপুরা কে আমি তোমার কাছে সমর্পণ করি, প্রভু। রাইট নাও, প্রভু চক্রবর্তী, রাইট নাও, প্রভু। রাজপুরা চক্রবর্তী, receive the blessing right now, প্রভু। Thank you, Jesus. ও প্রভু, তুমি অনুগ্রহ করো, প্রভু, তুমি অনুগ্রহ করো, প্রভু। তোমার পবিত্র আত্মার চালনা করো, প্রভু। প্রভু, তুমি অনুগ্রহ করো, প্রভু। প্রভু, বিশেষ করে তুমি তোমার আত্মার চালনা দাও, প্রভু। থ্যাংক ইউ জিসাস। তুমি অনুগ্রহ করো। সিস্টার আমি মধুমিতা কাশ্যপ, থ্যাংক ইউ জিসাস। সিস্টার মধুমিতা কাশ্যপকে তুমি স্পর্শ করছো, প্রভু। রিসিভ দ্য ব্লেসিং। Thank you, Jesus. Sister Madhumita Kashyap, thank you, Jesus. Ami Mamata Kashyap, right now, Prabhu, your abundant blessing is the Mamata Kashyap. Your daughter, Prabhu, bless right now, Prabhu. Jesus name tumi ashirwad karo, Prabhu. Thank you, Jesus. Thank you, Jesus. Yes. Oh, Prabhu, Pastor Rajesh, Prabhu, right now, Prabhu. Pastor Rajesh, your difficult is removed, Jesus name, Prabhu. Coming new month is blessing right now, Prabhu. Thank you, Jesus. Pastor Rajesh, receive the blessing. Your ministry, your family is blessed. Thank you, Jesus. Abundant blessing, Prabhu. Pastor Rajesh, thank you, Jesus. Thank you, Jesus. Oh, Prabhu, আমি এই মুহূর্তে ব্রাদার উত্তম কাশ্যপ, receive the blessing. Every Prabhu, sugar is the remove, Jesus name, Prabhu. সুগার যা কিছু আছে, প্রভু, যিশুর নামে তার বডি থেকে ছেড়ে চলে যান, প্রভু। তুমি উত্তম কাশ্যপ, তার ফ্যামিলিকে তুমি আশীর্বাদ করো। সিস্টার রোসলিন দত্ত, প্রভু, রিসিভ দ্য ব্লেসিং। থ্যাংক ইউ জিসাস। মার্গারেট বিশ্বাস, তার ফ্যামিলি, রোসলিন তার ফ্যামিলিকে আমি তোমার কাছে ডেডিকেট করছি, প্রভু। তুমি জানো, প্রভু, প্রভু যিশুর নামে তুমি তাকে আশীর্বাদ করো, প্রভু। Thank you, Jesus. Yes, মৌসুমী বানসারিয়া, receive the blessing. Sister মৌসুমী বানসারিয়া, তুমি তাকে স্পর্শ করো, তোমার আত্মার চালনা দাও, তার ফ্যামিলিকে তুমি ব্লেস করো, প্রভু। Thank you, Jesus. Thank you, Jesus, the Holy Spirit, প্রভু। ও প্রভু, তুমি অনুগ্রহ করো, প্রভু। তোমার আত্মার চালনা দিচ্ছ, প্রভু। ইয়েস প্রভু, রাইট নাও, প্রভু, রাইট নাও, রাইট নাও। পাস্টার টুলু নস্কর, প্রভু, তুমি স্পর্শ করছো। সে চোখের জলে তোমার কাছে সমস্যা, প্রভু। সে চাইছে, প্রভু, সেই ঘরটা সেল করতে, প্রভু। আমি তোমার কাছে ডেডিকেট করছি। তোমার ইচ্ছা হয়, প্রভু, তুমি তার জন্য বেটার পজিশনে তুমি তাকে নিয়ে যাবে। পাস্টার অভিজিৎ মজুমদার, রিসিভ দ্য ব্লেসিং। পাস্টার অভিজিৎ মজুমদারকে তুমি স্পর্শ করো, তোমার আত্মার চালনা দাও, প্রভু। যিশুর নামে তুমি অনুগ্রহ করো, প্রভু। থ্যাংক ইউ, জিসাস। ও
ও প্রভু তুমি অনুগ্রহ করছো প্রভু প্রত্যেক জনকে। থ্যাংক ইউ জিসাস, তুমি অনুগ্রহ করো। ও লাবা শেখে রে লাবা, ইয়েস লর্ড, ইয়েস জিসাস, ইয়েস প্রভু। ও প্রভু তুমি অনুগ্রহ করছো প্রভু। সুচরিতা বোস রাইট নাও প্রভু, সিস্টার সুচরিতা বোস, ইউ আর ব্লেসড টুডে। থ্যাংক ইউ জিসাস। সিস্টার সুচরিতা বোস, রিসিভ দ্য ব্লেসিং রাইট নাও প্রভু। যিশুর নামে তুমি তাকে আশীর্বাদ করছো প্রভু। পরিতোষ মন্ডল, thank you Jesus. Brother Poritos Mondol, receive, thank you Jesus, abundant blessing right now প্রভু। আমি ইন্দ্রজিৎ সরকার প্রভু, তুমি অনুগ্রহ করো। ইন্দ্রজিৎ সরকারকে তুমি আশীর্বাদ করছো, তুমি তোমার পবিত্র আত্মার চালনা করছো প্রভু। ইন্দ্রজিৎ জীবনে তুমি নতুন করে তার আত্মার চালনা দিচ্ছ। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। তুমি অনুগ্রহ করছো প্রভু, তোমার পবিত্র আত্মার চালনা দিচ্ছ প্রভু প্রত্যেক জনকে। যতজন এসে প্রভু রিসিভ 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 প্রভু। যারা প্রভু জব নেই প্রভু, এই মুহূর্তে আপনি প্রার্থনা করছে প্রভু। যাদের জব নেই আপনি প্রভুর কাছে প্রার্থনা করছেন রাইট নাও প্রভু যিশুর নামে প্রভু। যাদের জবলেস প্রভু, রিসিভ দ্য ব্লেসিং প্রভু। নিউ জব কামিং সুন, তাদের জীবনে নতুন জব আসতে চলেছে এবং তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করবে প্রভু। যাদের বিজনেস ডাউন প্রভু, রাইট নাও আপনি এই মুহূর্তে প্রার্থনা করছেন ইয়োর বিজনেস ডিফিকাল্ট। যাদের বিজনেস প্রভু ডাউন যাচ্ছে প্রভু, আমি এই মুহূর্তে প্রার্থনা করি प्रभु यीशु नाम में। प्रभु जिसको बिजनेस डाउन जा रहे, परमेश्वर उसको हृदय को देख रहे, उसको आंसू को देख रहे, उसको परेशानी को देख रहे, उसको तकलीफ को देख रहे। जिन लोग को बिजनेस डाउन जा रहे, यीशु के नाम से प्रार्थना करे प्रभु, आकाश का भंडार खोल के रिसीव द ब्लेसिंग राइट नाउ प्रभु। उसको तेरे आत्मा से भर दे, तेरे अनुग्रह से भर दे। रिसीव द ब्लेसिंग प्रभु। वो लोग प्रभु तेरे पास रो रहे प्रभु, उसका बिजनेस प्रभु बहुत कमजोरी हो गया, बहुत उधार हो गया प्रभु। तू तेरे पास आके प्रभु गिड़गिड़ा रहे प्रभु, यीशु के नाम से प्रार्थना कर प्रभु। उसका आंसू को तू मौत से प्रभु, उसके जीवन का परेशानी को तू बदल दे प्रभु। यीशु के नाम से प्रभु प्रार्थना कर दे। रिसीव द ब्लेसिंग प्रभु। तेरे सबको तेरे आत्मा से भर दे प्रभु। हो जीसस। और प्रभु जितने प्रभु যাদের এই মুহূর্তে প্রভু ফাইনান্স ডিফিকাল্টি আছে প্রভু, রাইট নাও প্রভু, থ্যাংক ইউ জিসাস প্রভু। এই মুহূর্তে যাদের অর্থনৈতিক সমস্যা আছে প্রভু, আপনার হৃদয় দেখছেন। থ্যাংক ইউ জিসাস। প্রভুর কাছে আপনি চোখের জলের প্রার্থনা করেন প্রভু। আমি এই মুহূর্তে যারা অর্থনৈতিক অবস্থার মধ্যে ভুগছে, যাদের কাছে কোনো অর্থনৈতিক নেই, পয়সা নেই, যারা ফাইন্যান্স ডিফিকাল্টির মধ্যে যারা ভুগছে, আপনি এই মুহূর্তে প্রভুর কাছে চোখের জলের প্রার্থনা করছেন রাইট না প্রভু। যিশু বলছে জন চ্যাপ্টার 16 ভার্স 24, তুমি এ পর্যন্ত তুমি আমার নামে কিছু চাও নাই, তুমি চাও তোমার আনন্দ সম্পূর্ণ হবে। রিসিভ দ্য ব্লেসিং। প্রভুর কাছে চান, প্রভু আপনার জীবনকে তিনি আশীর্বাদ করবেন। রিসিভ রিসিভ প্রভু। তুমি তাদেরকে দেখছো প্রভু, তারা তোমার কাছে চোখের জলে প্রভু, তাদের অর্থনৈতিক যে প্রভু ডাউন আছে প্রভু, তুমি শাওয়ার অফ ব্লেসিং। কেন ঈশ্বরের বাক্য বলছে আমার সন্তানেরা বিশ্বাস হেতু বাঁচিবে, আমার সন্তানেরা কেবল অবনত নয়, কেবল উন্নত হবে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে তুমি অনেক জাতিকে রিং দেবে, কিন্তু আপনি রিং লইবে না। প্রভু যিশুর নামে প্রার্থনা করছি প্রভু, তুমি তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো। ঈশ্বরের বাক্য বলছে আমি তোমাকে মস্তক স্বরূপ করবো, পুচ্ছ স্বরূপ করবো না। তুমি অবনত না হয়, কেবল উন্নত হবে। যারা প্রভু আজকে মাথা নিচু হয়ে গেছে, যাদের মাথা ডাউন হয়ে গেছে, তারা মানুষের কাছে মুখ দেখাতে পারছে না, যাদের ধার আছে, যাদের দেনা আছে প্রভু, তারা তোমার কাছে প্রার্থনা করছে প্রভু যিশু, তুমি তাদেরকে উন্নত করো প্রভু। তারা যেন মাথা উঁচু করে তোমার মহিমা কীর্তন করে। ঈশ্বরের বাক্য বলছে আমি প্রত্যেক জনের চোখের জলকে দেখছি, আমি প্রত্যেক জনের হৃদয়কে দেখছি, আমি প্রত্যেক জনের সেই হাক আর কন্দনকে শুনছি। কারণ ঈশ্বরের বাক্য প্রভু যোহন 11:35 বলছে যিশু আপনার জন্য কাঁদছে। ইয়েস প্রভু, তুমি কত মহান প্রভু যিশু, তুমি তাদের জন্য কাঁদছো প্রভু। যারা প্রভু দুঃখার্ত আছে, যারা ভারাক্রান্ত আছে, যারা অসুস্থতার মধ্যে আছে, যারা সমস্যার মধ্যে আছে, যারা সংকটের মধ্যে আছে, যারা প্রভু বাড়ি ভাড়া দিতে পারছে না, যাদের প্রভু লোন আছে, যারা প্রভু ধার আছে
প্রভু এই মুহূর্তে তুমি তাদেরকে স্পর্শ করো প্রভু। আমি তাদের জীবনের জন্য প্রার্থনা করছি প্রভু, যিশুর নামে তুমি অনুগ্রহ করো, তোমার আত্মার চালনা দাও। আমি তাদের কাছে চোখের জন্য প্রার্থনা করছি, রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু। এই মুহূর্তে যে সমস্ত পরিবারে যাদের বিবাহিত জীবনে কোনো সন্তান নেই, আমি এই মুহূর্তে প্রার্থনা করি তাদের গর্ভকে প্রভু যিশুর নামে খুলে দাও প্রভু, রাইট নাও প্রভু যিশুর নামে প্রার্থনা করি। ও প্রভু, তোমার যাত্রা পুস্তক 23:26 পদে বলছে, আমি গর্ভের ফলকে আশীর্বাদ যুক্ত করবো। রিসিভ প্রভু, যাদের সন্তান হচ্ছে না প্রভু, এই মুহূর্তে আপনি চোখের জলে প্রার্থনা করুন। ইউ দ্য বিলিভ দ্য মিরাকেল হ্যাপেন। আপনি যদি বিশ্বাস করেন ঈশ্বরের মহিমা দেখিতে পারবেন। আমি প্রার্থনা করি প্রভু যিশুর নামে প্রভু, তুমি এই মুহূর্তে তাদের গর্ভকে খুলে দিচ্ছ প্রভু। ব্লেস ব্লেস। আপনি পেটে হাত দিয়ে আপনি বলো, থ্যাংক ইউ জিসাস। প্রভু তুমি আমার গর্ভকে আশীর্বাদ করেছো। ইয়েস প্রভু যিশু, তোমায় ধন্যবাদ দিই। তুমি আমার গর্ভকে স্পর্শ করেছো, তুমি আমার গর্ভকে অনুগ্রহ করেছো। রিসিভ প্রভু, এই সন্তান আমি তোমার মহিমা করব, এই সন্তান প্রভু তোমার প্রশংসা করবে প্রভু। তুমি অনুগ্রহ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট। তুমি প্রত্যেক জনকে স্পর্শ করছো, প্রত্যেক জনকে তুমি আত্মার চালনা দিচ্ছ, প্রত্যেক জনকে তুমি মিরাকেল করছো, প্রত্যেক জন প্রভু তারা তোমাকে গৌরব প্রশংসা করছে। রিসিভ দ্য ব্লেসিং, রিসিভ শাওয়ার অফ ব্লেসিং ইজ দ্য কামিং রাইট নাও। ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে নেমে আসছে। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট। প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করছো, প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দিচ্ছ। ইয়েস জিসাস, ইয়েস লর্ড। আমি ব্রাদার জোসেফ, থ্যাংক ইউ ব্রাদার জোসেফ দীনবন্ধু প্রভু, এভরি ডিফিকাল্ট ইজ দ্য রিমুভ জিসাস নেম। ব্রাদার জোসেফ, ঈশ্বর আপনাকে স্পর্শ করছেন। জোসেফ দীনবন্ধু, রিসিভ দ্য ব্লেসিং প্রভু। তুমি তার জীবনে যা কিছু সমস্যা আছে, যা কিছু সংকট আছে প্রভু, আমি তাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। ও প্রভু তুমি অনুগ্রহ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দিয়েছো প্রভু। ইয়েস, ও রাবা শেখে রে লাবা। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আপনি মুখ দিয়ে প্রভু ধন্যবাদ করুন। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। প্রভুর কাছে ধন্যবাদ করুন, প্রভুর কাছে প্রশংসা করুন। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আপনি মুখ খুলে বলুন, থ্যাংক ইউ প্রভু, থ্যাংক ইউ হোলি স্পিরিট, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। ও প্রভু তুমি প্রত্যেক জনকে স্পর্শ করছো প্রভু। ইয়েস জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট প্রভু। ও প্রভু তুমি প্রত্যেক জনকে তুমি আত্মার চালনা দিচ্ছ। এই মুহূর্তে তোমার কাছে তোমার ধন্যবাদ দিই। ও প্রভু তুমি প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। রিসিভ, 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 রিসিভ। থ্যাংক ইউ জিসাস, 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 থ্যাংক ইউ হোলি স্পিরিট। ইয়েস জিসাস, थैंक यू जी। तू वो खुदा नहीं तुझको अर्ज देकर खुश हो जाए, तू वो पिता नहीं तुझको आंसू देकर चैन से सो जाए। खुदा तू है मेरा अब्बा पिता, तू है मेरा अब्बा खुदा, तू है मेरा अब्बा पिता, तू है मेरा। कि मैं खुश हूँ तो तू खुश होता है, मैं भी रोऊँ तो तू भी रोता है। अब्बा खुदा तू है मेरा সকলে মুখ খুলে বলুন, अब्बा पिता, तू है मेरा अब्बा खुदा, तू है मेरा अब्बा पिता, तू है मेरा। थैंक यू जीसस, थैंक
ইউ হোলি স্পিরিট প্রভু। থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ দিয়ে আজকে প্রত্যেক জনের প্রার্থনা তুমি শুনেছো, প্রত্যেক জনের চোখের জলকে তুমি দেখেছো প্রভু। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। থ্যাংক ইউ জিসাস, 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 থ্যাংক ইউ হোলি স্পিরিট, থ্যাংক ইউ জিসাস। ও প্রভু তোমায়, থ্যাংক ইউ জিসাস, थैंक यू जीसस। जो मुझको लगे दर्द तुझको होता है, मेरे आंसू के पहले तेरा आंसू बहता है, मेरे आंसू के पहले तेरा आंसू बहता है। ओ जीसस, हाथों को थाम ले मुझको चलाता है, सजनी बाहों में मुझको उठाता है, अपनी निगाहों में हरदम उठाता है। हवा खुदा तू है मेरा, हवा पिता तू है मेरा, हवा खुदा तू है मेरा, हवा पिता तू है मेरा। वो आसमानी जिसने आपकी खातिर Yes, Lord. अपने इकलौते को भी दिया, Yes, Jesus. वो इस दुनियावी बाप से प्रभु तुम्हें दया ज्यादा करो। आपसे प्यार करता है। Yes, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. তুমি দয়া করেছো প্রত্যেকজনকে প্রভু। প্রভু তারা চিন্তার মধ্যে আছে প্রভু, তুমি স্পর্শ করো প্রভু রাইট না। आवाज तू दौड़ाता है, सांस लेने के पहले तू हाजिर होता है, सांस लेने के पहले तू हाजिर होता है। हाथ जोड़ के मेरी रक्षा तू करता है, हाथनी निगाहों में हरदम तू रखता है, अपनी निगाहों में हरदम तू रखता है। अब खुदा तू है मेरा, अब पिता तू है मेरा, अब खुदा तू है मेरा, अब पिता तू है मेरा, अब खुदा तू है मेरा, अब पिता तू है मेरा, अब खुदा तू है मेरा, अब खुदा तू है मेरा। Thank you, अपनी Jesus. जान से बढ़कर Thank you, जिसने Jesus. मुझसे मोहब्बत की, Thank you, प्रभु तुम्हारी उस धन्यवाद। मोहब्बत की खातिर Thank you, Jesus. अपनी जान भी दे दी Thank you, Jesus. और अपना जहान भी दे दी। Thank you, Jesus. वो सिर्फ और सिर्फ Thank you, Jesus. प्रभु तुम्हारी मेरा आबा धन्यवाद, खुदा है, তোমায় ধন্যবাদ मेरा দিই आबा প্রভু, खुदा। তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু, ধন্যবাদ দিই প্রভু। তুমি কত মহান প্রভু, তুমি আমাদের প্রত্যেকজনের প্রার্থনা শুনেছো প্রভু। আমরা প্রত্যেকজন তোমায় ধন্যবাদ দিই। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ প্রভু, তুমি কত মহান ঈশ্বর। সমস্ত গৌরব প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। থ্যাংক ইউ জিসাস।
Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Holy Spirit. Thank you, Jesus. প্রভু যিশুর নামে সকলকে ধন্যবাদ দিই। সত্যি আজকে আমরা প্রত্যেকজনের সেই পবিত্র আত্মার স্পর্শ পেয়েছি, পবিত্র আত্মার সেই অনুপ্রেরণা পেয়েছি। আজকে যতজন এই মুহূর্তে আছেন, আমি বিশ্বাস করি আপনি আজ থেকে প্রভুর আনন্দ করুন। আর দুঃখ নয়, আর কষ্ট নয়, শুধু রিজয়েস ইন দ্য লর্ড অলওয়েজ। প্রভুতে আনন্দ করুন, প্রভুর ধন্যবাদ করুন। আজকে যা কিছু বোঝা, যা কিছু চিন্তা, যা কিছু সমস্যা, যা কিছু অসুস্থতা যে প্রভুর উপরে দিয়ে দিয়েছে, নাও ইজ ফ্রি। 100% ইজ দ্য ফ্রি। 100% আপনি সমস্ত বাধা মুক্ত। 100% আপনি একদম নিজেকে রিলিফ অনুভব করুন। সত্যি আজকে যারা এই মুহূর্তে আপনি প্রভুর সান্নিধ্যে আছেন, আপনি নিজেকে বলুন, থ্যাংক ইউ জিসাস, আমি আজকে ফ্রি, আমি রিলিফ অনুভব করছি, তোমার পবিত্র আত্মার স্পর্শ আমি পেয়েছি, তোমায় ধন্যবাদ। বিশেষ করে আপনি যখন প্রার্থনার মধ্যে থাকেন, প্রশংসার মধ্যে থাকেন, ঠিক থাকে, কিন্তু যখন এই প্রার্থনা প্রশংসার মধ্যে বাইরে চলে যান, কিছু কিছু সময় শয়তান আপনাকে ভুল পদক্ষেপ আপনাকে ফেলায়, ভুল ডিসিশনের মধ্যে আপনাকে ফেলায়, আপনি আপনার বিশ্বাসের জীবন থেকে সরে যান। আজকে যারা এই মুহূর্তে প্রার্থনা করেছেন, আমরা চাই একত্র হয়ে, সমবেত হয়ে, যে আমরা এক ট্র্যাকে, এক রাস্তায়, সে প্রভু যিশুর দেখানো পথেই যেন আমরা হেঁটে চলে পারি। কিন্তু শয়তান এক এক সময় আপনার জীবনকে অনেক রকম ভাবে ডিস্টার্ব করে। বিভিন্ন মানুষের মধ্য দিয়ে শয়তান আপনাকে কথা বলে এবং আপনার সেই সুন্দর পবিত্র আত্মার ট্র্যাক থেকে আপনি সরে যান। মানে আপনার যে চলা, আপনার যে সেই পথে স্থির থাকা, আপনি চিন্তা করতে পারেন না, তখন আমরা রং ট্র্যাকে আমরা চলে যাই। তাই জন্য ঈশ্বরের বাক্য আজকে যারা আপনারা শুনছি, কেয়ারফুল ইয়োর স্টেপ পার্ট 8 নিয়ে আমরা আজকে আপনাদের বলবো। বাইবেল আমাদেরকে বিভিন্ন জায়গায় যদি আমরা দেখি ঈশ্বরের বাক্য, আর ঈশ্বরের বাক্য দেখব লুক লিখিত সুসমাচার। বিশেষ করে আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাইছি, লুক লিখিত সুসমাচার আমরা যদি দেখি, আর সেখানে তার 22 অধ্যায় 40 পদ আমরা পড়ব, আমরা যতজন আছে এই মুহূর্তে অনলাইনে। লুক লিখিত সুসমাচার আমি বিশেষ করে প্রথমেই আমি বলে দিই আপনাদের কাছে, আমাদের সুমিতা মন্ডল হালদার, উনি আমাদের যে বাংলা উনি টাইপ করছেন, আদার্স কেউ আপনারা বাংলা টাইপ করবেন না প্লিজ। আপনাদের কাছে অনুরোধ করছি, যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, ডবল বাইবেল ভার্স লেখার দরকার নেই, কেননা আজকে আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে সুমিতা মন্ডল হালদারকে, আর তিনি সেই দায়িত্বটা পালন করুন। আদার্স কেউ আপনারা প্লিজ বাইবেল ভার্স টাইপ করবেন না, আপনাদের কাছে জোরহাত করে নিবেদন করছি, রিকোয়েস্ট করছি বিশেষ করে। আর আমাদের বিশেষ করে সুমিতা মন্ডল হালদারকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে বাংলা টাইপ করবার জন্য তাকে বলা হয়েছে, আর আপনারা তার রিপিটেশন করবেন না প্লিজ, অনুরোধ। বিশেষ করে যারা এই মুহূর্তে আছেন, আমরা লুক লিখিত সুসমাচার তার 22 অধ্যায় 40 পদে আপনারা চলে যান। ঈশ্বরের বাক্য কি বলছে আমরা একটু দেখি। লুক লিখিত সুসমাচার তার 22 অধ্যায় আর সেখানে 40 পদে আমরা দেখবো ঈশ্বরের বাক্য কি বলছে। লুক লিখিত সুসমাচার 22 অধ্যায় 40 পদে ঈশ্বরের বাক্য বলছে, সেই স্থানে উপস্থিত হইলের পর তিনি তাহাকে বলিলেন, তোমরা প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। আজকে যতজন আছেন, ঈশ্বরের বাক্য আমাদের বারে বারে করে একটাই কথা বলছে, তোমরা প্রার্থনা করো। যখনই আপনার বিশ্বাসী জীবন থেকে প্রার্থনা, ধন্যবাদ, বাক্য পাঠ থেকে যত কম থাকবে, শয়তান আপনাকে রং ট্র্যাকে চালনা করবে। যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য দেখছেন, আমরা সেই
লুক লিখিত সুসমাচার তার 22 অধ্যায় 40 পদে বলছে, এই স্থানে উপস্থিত হইলের পর তিনি তাদেরকে বলিলেন, তোমরা প্রার্থনা করো। তাহলে আজকে ঈশ্বর স্বয়ং আমাদেরকে এই জন্য বলছে তোমরা প্রার্থনা করো যেন পরীক্ষাতে না পড়ো। সত্যি আমরা এক এক সময়, আর যারা আছেন, যারা আমরা অনলাইনে আছি, আমরা প্রত্যেকটা মুহূর্ত আমরা চাই যাতে আমরা যেন এই অন্ধকারে পথে না চলি। ঈশ্বরের বাক্য বলছে তোমরা প্রার্থনা করো যাতে পরীক্ষায় না পড়ো। আজকে তাহলে আমাদের স্ট্রেংথ, আমাদের পাওয়ার প্রার্থনা করে। কেন তিনি আমাদের বলছেন বারবার করে? তিনি একটাই কথা বলছেন, যদি আমরা প্রার্থনায়, ধন্যবাদে, বাক্য পাঠে, সহভাগিতার মধ্যে থাকি, আমরা কখনো ভুল ট্র্যাকে বা ভুল রাস্তায় আমরা পা রাখবো না। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বর আমাদেরকে বারবার করে তিনি কথা বলছেন। তাই আজকে ঈশ্বর আমাদের কাছে শেখাচ্ছেন যেন আমরা সেই সঠিক পা আমরা যেন ফেলি। বিশেষ করে যারা এই মুহূর্তে আছেন, আমি চাই যেন আমরা সঠিক পথ বেছে নিই, যেন সেই সঠিক পথ আমরা যেন প্রভুর মহিমা কীর্তন করতে পারি। বিশেষ করে আমরা জানি ঈশ্বর আপনাদের জীবনকে, প্রত্যেক জনকে ঈশ্বর তিনি আশীর্বাদ করছেন, আর বিভিন্ন মানুষের বিভিন্ন দায়িত্ব এবং কাজ। আমরা কি করব? আমাদের চিন্তা ভাবনা, যখন কোনো মানুষ কিছু কাজ করছে, আমরা জেলাসি না করি। আবার বলছি, কেননা আমরা প্রত্যেকটা মুহূর্ত আমরা চিন্তা করি যে একজন উপরে একজন আমরা জেলাসি করে কোনো লাভ নেই। আমরা যদি কাজ করতে হয়, আপনি যেটুকু কাজ করছেন এবং যারা কাজ করছেন তাদেরকে অ্যাপ্রিসিয়েট করুন, দেখবেন আপনি এই শান্তি কোনো জায়গা খুঁজে পাবেন না। আমরা মনে করি যে ও করছে, আমি ওর থেকে ভালো করতে চাই। আমরা কি করতে চাই? কম্পিটিশন। ঈশ্বরের কাজ কিন্তু কখনো কম্পিটিশন দিয়ে হয় না। আমি আবার বলছি, ঈশ্বরের কাজ কখনো জেলাসি দিয়ে হয় না। ঈশ্বরের কাজ হয় পবিত্র আত্মার প্রভু যিশুর মাধ্যমে এবং গাইডের মাধ্যমে। আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছে, ঈশ্বর এই জন্য বলছে তোমরা পরীক্ষা করে জানো, তোমরা প্রার্থনা করে যেন পরীক্ষা না পড়ো। যখন আপনি যত আত্মাতে প্রার্থনা করবেন, যত পরীক্ষা করবেন, আপনি আপনার পথে কিন্তু স্থিরভাবে থাকবেন। আর যত বেশি আপনার প্রার্থনা কম থাকবে, বাক্য পাঠ কম থাকবে, ধন্যবাদ কম থাকবে, সহভাগিতা কম থাকবে, দেখবেন আপনি রং ডাইভার্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথাতে আপনার মাইন্ড প্যাজেল হয়ে যাবে। আপনি তখন কি করবেন? যদি আপনি প্রার্থনা করেন, এই পরীক্ষা কিন্তু আপনার জীবনে আসবে। আমরা আরেকটা বাক্য যাই, মতি লিখিত সুসমাচার, আর সেখানে ঈশ্বরের বাক্য 7 অধ্যায়, আর যদি আমরা দেখি, আর সেখানে ঈশ্বরের বাক্য আমরা দেখব মতি লিখিত সুসমাচার তার বাইবেল যদি দেখি, সেখানে 7 অধ্যায় যদি খুলি, মতি আমরা চলে যাই, মতি তার 7 অধ্যায়, আর সেখানে 1 থেকে দেখি। দেখুন এখানে কি বলছে, তোমরা বিচার করিও না যেন বিচারিত না হও। তাহলে আপনি যে পথে দাঁড়িয়ে আছেন, আপনি ধরুন একজন বিশ্বাসী, আপনি একজন ঈশ্বরের সেবক, যদি আপনি যে পথে দাঁড়িয়ে আছেন, আপনি আপনার যে লক্ষ্য, আপনার যে পথ, আপনার যে ঈশ্বর যে দায়িত্ব দিয়েছেন, সেই পথে আপনি স্থির থাকুন। আমরা কি করি? আমরা বিচার করি অন্যজনকে। বাইবেল বলছে তোমরা বিচার করিও না যেন বিচারিত না হও। এবং কি বলছে? কেননা যেরূপ বিচার তোমরা বিচার করো, সেইরূপ বিচারে তোমরাও বিচারিত হইবে। তাহলে আমরা ডোন্ট জাজমেন্ট আদার, আমরা অন্যজনকে জাজমেন্ট করতে যাব না। বাইবেল অনেক জায়গা ছোট ছোট উদাহরণ দিয়েছে। কি তোমার চোখে যে কড়িকাঠ, তুমি সেটা দেখো, অপর চোখের কুটাটাকে দেখতে যেও না, তাই না? আমরা কি করি? আমরা কখন আদার্সকে আমরা চিন্তা ভাবনা থাকে? যখন আপনি শয়তান দ্বারা চালিত হন, যখন শয়তান আপনাকে চালনা করে রং ট্র্যাকে, আপনার মধ্যে বিভিন্ন রকম ছোট ছোট জিনিসকে জেলাসি করায়, আর তিনি আপনাকে শেখান, তাই না? আজকে দেখুন, যদি আপনারা বিশেষ করে আমরা কি করি? জাজমেন্ট করতে চাই। ডোন্ট জাজমেন্ট। আপনি যে পথে আছেন, ধরুন আপনি একজন টিচার,
ওকে, এখানে অনেকজন টিচার আছেন আর যারা স্কুলের হেডমিস্ট্রেস। এবার দেখুন, আপনি একজন হেডমিস্ট্রেস, স্কুলের আপনি পড়ান, আপনার প্রিন্সিপাল বাচ্চাদেরকে গাইড করা, সঠিক তাদের জ্ঞান শেখানো, এই পথে আপনি তাদেরকে চালনা করছেন। ওকে, তাহলে আপনি অ্যাজ এ টিচার হিসাবে আপনি তাকে গাইড করছেন, ঠিক পথে চালনা করছেন, অনেক কিছু। আপনার যদি কোনো স্টুডেন্ট বারেবার করে ক্রিটিসিজম করে বা ওই করে, আপনি কি করবেন? আপনি একবার, দুবার, তিনবার তাকে বলবেন, যদি কন্টিনিউ সে করতে থাকে আপনি তাকে কি করবেন? অ্যাজ এ প্রিন্সিপাল হিসাবে বা টিচার হিসাবে আপনি তার গার্জেনকে কল করবেন বা বলতে পারবেন। যদি তাও গার্জেনকে কল করে যা কিছু করে যদি শোনে না শোনে, তাহলে কি আপনি সেই স্টুডেন্টটাকে, সেই বাচ্চাটাকে কি করবেন? যারা আছেন, আমি এই মুহূর্তে আমি আপনাদের একটা প্রশ্ন করলাম, যারা টিচার আছেন, যদি অ্যাজ এ টিচার আপনার কথা স্টুডেন্ট মানতে চাইছে না, আপনি কি ডিসিশন নেবেন? কেউ যদি টিচার থাকে, প্লিজ আপনি আমাদের অনলাইনে ফোন করতে পারেন 9903111325 9433536699। কেননা এইটা আমি আরো ক্লিয়ার হবে যদি আপনি অন্য লোকের মুখে শুনতে পারেন। আপনি যারা একটু স্কুলে যারা প্রিন্সিপাল আছে বা টিচার আছে, প্লিজ কল। আপনি কি করবেন? আপনার সিদ্ধান্ত। আপনি একজন হেডমিস্ট্রেস, প্রিন্সিপাল, আপনি কি প্রিন্সিপাল নেবেন? আপনার একটা ট্র্যাক আছে, রাস্তা আছে, আপনি তাকে কিভাবে গাইড করবেন, বা যদি সে না শুনতে চায় তার কি করবেন, সেটা আমি জানতে চাইছি। কেউ যদি আছেন আমাদের নাম্বারে ফোন করুন 990। ইয়েস, জয় যিশু। হ্যাঁ, বলুন। আমার ক্লাসে সে যদি বারবার ক্লাসটার মধ্যে ডিস্টার্ব করে, আমি একটা কথাই বলবো যে তুমি আমার ক্লাসটা করো না, আমি ওকে ক্লাস থেকে বাইরে বার করে দেবো। আচ্ছা, তুমি আমার ক্লাস করো না, তুমি করার দরকার নেই। আচ্ছা, তুমি অনেক জানো, তুমি বাইরে গিয়ে বসে যাও। ওকে। তারপরে যদি কন্টিনিউ বারবার যদি এরকম করতে চায়, তারপরে কি করবেন? বারবার কন্টিনিউ করলে আমি আমার প্রিন্সিপাল ম্যাডামকে বলবো, তো ক্লাস নিজে ক্লাস করতে চাই না, অন্যকে কেউ করে ডিস্টার্ব করে, ম্যাডাম আপনি কি ডিসিশন নেবেন? আচ্ছা, আমি ম্যাডামকে কিংবা প্রিন্সিপাল স্যারকে বলবো। ওকে, আপনি তাহলে একজন টিচার হিসাবে আপনি প্রিন্সিপালকে বলবেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আমরা এবার প্রিন্সিপাল, কেউ যদি থাকেন প্রিন্সিপাল আসবেন। একজন স্যার, টিচার একজন বললেন, প্রিন্সিপালকেও হ্যান্ড ওভার করবেন। নাও ইজ প্রিন্সিপাল। আমি জানি প্রিন্সিপাল সিস্টার মমতা কাশ্যপ আছেন, আমাদের প্রিন্সিপাল আছেন ডেসি প্রধান আছেন, অনেকজন প্রিন্সিপাল আছেন, আর জানি না আমি আর কে প্রিন্সিপাল আছে, কিন্তু আমি মমতা কাশ্যপকে জানি, তিনি প্রিন্সিপাল ছিলেন, এখন রিটায়ার। সে কি সিদ্ধান্ত নেবেন? স্যার, ম্যাডাম মমতা কাশ্যপ, যদি আপনি থাকেন অনলাইনে, প্লিজ, যদি আর কেউ যদি থাকেন, যদি মমতা কাশ্যপ না থাকে, ইউ আর প্রিন্সিপাল, নাও ইউর ডিসিশন, কি নেবেন? হ্যাঁ, জয় যিশু, কে বলছেন? আচ্ছা, রোসলিন, আরেকজন আমরা পেয়েছি। হ্যাঁ, বলো। তাকে টিসি দেওয়া হবে সেই স্টুডেন্টকে, টিসি, যে ট্রান্সফার সার্টিফিকেট তাকে দেওয়া হবে। আচ্ছা, কারণ বারবার করে যদি এরকম টিচারকে ক্রিটিসিজম করে, তাহলে যদি না শুনে তার গার্জিয়ান বলেও সেই একই তার অ্যাটিটিউড থাকে, তবে তাকে টিসি দেওয়া হবে। আমাদের সিস্টার রোসলিন ম্যাডাম অলরেডি বলছে টিসি দিয়ে দেওয়া হবে। টিসি দিলে কিন্তু অন্য স্কুলে তার সার্টিফিকেট দিলে স্কুলে আর নেবে না, মানে খুবই পরিস্থিতি খারাপ হয়। সেক্ষেত্রে কি আপনি তার একটা কেরিয়ারকে নষ্ট করতে চাইছেন? ম্যাডাম কি বলছেন? টিসি মানে তো তাকে একদম রাস্টিকেট করা, কিন্তু সে তো অন্য জায়গায় আর চান্স পাবে না। তাতে কি আপনি কি তাকে একদম কি বলছি, মানে তার অন্য রাস্তাগুলো তার বন্ধ হয়ে যাবে। অ্যাজ এ খ্রিস্টীয় হিসাবে, একজন খ্রিস্টীয় টিচার হিসাবে, খ্রিস্টীয় প্রিন্সিপাল হিসাবে কি করতে চান? ঠিক আছে ম্যাডাম, আমরা নেক্সট আরেকজনকে চলে যাই। থ্যাংক ইউ। আমরা একজন শুনলাম আমাদের অভিজিৎ মজুমদার, পাস্টার অভিজিৎ মজুমদার বলে তাকে ক্লাস থেকে বার করে দেয়, প্রিন্সিপালকে জানানো হবে। আর একজন টিচার বললেন
আমি তাকে টিসি দিয়ে দেওয়া হবে। নাও ইস ডিসিশন ইউর প্রিন্সিপাল। ম্যাডাম মমতা কাশ্যপ, যদি আপনি অনলাইনে থাকেন প্লিজ, আপনার কাছে এই দুটো কোশ্চেন, একজন বলছে আমি প্রিন্সিপালকে জানাবো, একজন বলছে টিসি দেবো। নাও ইউর ডিসিশন। আমি প্রিন্সিপালের কাছে যাইছি, কেউ যদি প্রিন্সিপাল থাকেন, কেননা এইটা স্কুলে হামেশাই হয়, আপনি কি করবেন, আপনি কি পদক্ষেপ নেবেন, তার প্রতি কি ডিসিশন নেবেন? হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, হ্যাঁ, এই student কে- আচ্ছা, আমি প্রথমে পরিতোষ বাবু, ডোন্ট মাইন্ড, আপনি কি অ্যাজ এ টিচার স্কুলে কোনো পড়িয়েছেন? হ্যাঁ বলেছি, ওকে, ঠিক আছে, বলুন বলুন বলুন, শুনছি। যে স্টুডেন্ট হিসেবে হচ্ছে তাকে প্রিন্সিপাল আলাদাভাবে ডাকবে এবং ভালোবাসার মধ্যে দিয়ে তাকে মোটিভেশন করবে এবং তাকে মোটিভেশন করাটাই হচ্ছে প্রিন্সিপালের মুখ্য উদ্দেশ্য। আচ্ছা। সেই সঠিক টিচার হবে, সঠিক টিচার হবে। ওকে, আমরা থ্যাংক ইউ পরিতোষ বাবু, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। আমরা শুনলাম পরিতোষ বাবু বলছেন তাকে মোটিভেশন, তাকে আরো আলাদাভাবে ডেকে তাকে বোঝানো। ওকে, তাহলে একজন বলছেন আমি প্রিন্সিপালকে জানাবো, একজন বলছে টিসি দিয়ে দেওয়া হবে, একজন হচ্ছে মোটিভেশন, তাকে বোঝানো হবে। নাও ইজ প্রিন্সিপাল ডিসিশন। আমি এখনো কোনো প্রিন্সিপালকে পাচ্ছি না, অনেক প্রিন্সিপাল আছেন, আপনারা চুপ করে বসে আছেন। প্লিজ সিস্টার, আপনি যদি এসে একটু বলেন ইয়োর ডিসিশন। এটা কঠিন, আচ্ছা, এটা আজকে অনেক অনলাইনে দেখছে, ইয়োর ডিসিশন। কেননা আপনি যে ট্র্যাক, আপনার যে লক্ষ্য, আপনার যে ফোকাস, আপনার যে রাস্তা, আপনি কোন ট্র্যাকে তাকে নিয়ে যাবেন। কেননা ঈশ্বর বলছে কেয়ারফুল ইয়োর স্টেপ। এইটা হচ্ছে স্টেপ। আজকে একটা স্কুলের একজন কিভাবে আপনি স্টেপ নেবেন, কিভাবে তাকে কেয়ারফুল সেই নেবে, সেই কথা আমরা জানতে চাইছি। আর যদি কেউ থাকে প্লিজ একটু তাড়াতাড়ি অনলাইনে আসবেন। সিস্টার মমতা কাশ্যপ আপনি দেখছেন, প্লিজ যদি আপনি কল করেন, আপনি কি ডিসিশন নেবেন অ্যাজ এ প্রিন্সিপাল হিসাবে? একটা কঠিন পরিস্থিতি, আমি সিচুয়েশনটাকে তৈরি করলাম, এবার আপনি এটাকে সলিউশন দিন। সিস্টার, যদি আমার কথা শুনে থাকেন আপনি প্লিজ কল 99031132594333533666। ওকে, আমরা ওকে, এক মিনিট সিস্টার, জয় যিশু। আমি আমার পার্সোনাল নাম্বারে করে দিয়েছেন, ঠিক আছে, তাও আমি শোনাচ্ছি। হ্যাঁ, না ঠিক আছে, ঠিক আছে, বলুন। হ্যাঁ, বলছি যে বাচ্চারা যদি এরকম বাচ্চারা যদি এরকম করে তাহলে আমরা প্রথমে একটু গার্জেনদের ডাকবো। হ্যাঁ, আচ্ছা, না না, আমি বলুন বলুন বলুন, বলবো? হ্যাঁ বলুন। আচ্ছা, প্রথমে তো গার্জেনদের, আমরা যখন নিজেরা পারবো না তখন আমরা নিশ্চয়ই গার্জেনদের ডাকবো। এবারে বাবা মাকে যখন ডাকবো, বাবা মাকে আমি বলবো, তারপরে ওকে আরো কাউন্সিলিং করতে হবে। হুম, মানে বাবা মাকে বোঝাবো, তারপরে বাবা মা কি করবেন আমি তো বলতে পারছি না, উনি যেটাই বলবেন তারপর বাবা মাকে বলবো কাউন্সিলিং করতে। আর আমিও আরো স্পেশাল ভাবে তাকে কাউন্সিলিং করার চেষ্টা করব, তাকে বোঝাবার চেষ্টা করব, যেন সে আবার মানে ঠিক জিনিসটা বুঝতে পারে। ওকে, সবকিছু করার পর সেও বুঝতে চাইলো না, সে কিছু করতে চাইলো না, সেক্ষেত্রে এই যে এরকম সাফার আপনি করেছেন, 60 বছর অভিজ্ঞতা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি করবেন? তাহলে এখন আবার ওকে চান্স দেবো। ওকে, কারণ ওকে যদি আমি বের করে দিই তাহলে তো ওর লাইফটা আমি নষ্ট করে দিচ্ছি না। হুম হুম হুম, এখন অন্য স্কুলে তো ও ভর্তি হতে পারবে না। ইয়েস, আমি ওকে আবার চান্স দেবো, বারবার চান্স দেবো। আচ্ছা। আর তাতে আরেকটা কি হচ্ছে, তাতে কি হয়, হ্যাঁ, বলুন। অন্য বাচ্চারাও কিন্তু এফেক্টেড হয়, কেননা Affected হয়। বারেবার বদমাশি করছে, বারেবার তাকে আপনি চান্স দিচ্ছেন, অন্য বা বাচ্চারা। আরেকটা অপশন আছে হুম, যে তাকে আমি কিছুদিনের জন্য সাসপেন্ড করবো। ওকে কিছুদিনের জন্য সাসপেন্ড করবো। ওকে তাহলে কিছুদিনের জন্য সাসপেন্ড যদি করি তাহলে ওর একটা ভয় হবে, অন্যান্য স্টুডেন্টদেরও ভয় হবে। ওকে, এটা হচ্ছে আপনার স্কুলের একটা ডিসিপ্লিন এবং পদক্ষেপ। নাও ইস হ্যাঁ, খ্রিস্টীয় বিশ্বাসী হিসাবে কি ডিসিশন নেবেন আপনি? আমি ওইটাই বললাম, খ্রিস্ট বিশ্বাসী হিসেবে ওইটাই আমার বক্তব্য যে ওকে আমি পুরোপুরি ছেড়ে দেব না,
ওকে আমি চান্স দেবো, ওই জন্য ওকে আমি ইয়ে করবো, কিছুদিনের জন্য ওকে সাসপেন্ড করবো। তারপরে আর ওকে ডাকবো, ডেকে নিয়ে আমি হয়তো কিছু মানে কি বলবো, বিবলিক্যাল দিক দিয়ে, বাইবেলের দিক দিয়ে বোঝাবার চেষ্টা করতে পারি। হ্যাঁ, ওকে ওকে ভালো কথা, ভালো শিক্ষা দিয়ে, অন্য উপায়ে বকাবকি না করে ভালোবেসে অন্য উপায়ে যদি ওকে আমি মানে পথে আনার চেষ্টা করতে পারি, এতদূরই করতে পারবো, তারপরে তো বলতে ওকে পারছি না। থ্যাংক ইউ সিস্টার, অনেক 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 কষ্ট দিলাম, থ্যাংক ইউ। ওকে, আমরা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আমরা বিশেষ করে সিস্টার মমতা কাশ্যপকে ধন্যবাদ দিই যে আমরা পেয়েছিলাম। তিনি একজন প্রিন্সিপাল রিটায়ার, কিন্তু খুব ডিফিকাল্ট। আজকে কিন্তু ম্যাক্সিমাম আজকে খ্রিশ্চান অর্গানাইজেশন, ডোন্ট মাইন্ড সিস্টার, আমি কোনো অর্গানাইজেশন নাম আমি উল্লেখ করতে চাইছি না, ডোন্ট মাইন্ড, আমি এই জিনিসটা নেই, লাভ অ্যান্ড কম্প্যাশন নেই। আজকে যদি খ্রিশ্চান অর্গানাইজেশনগুলো দেখা যায়, প্রিন্সিপালকে যদি দেখা যায়, তারা স্ট্রেট কার্ড রাস্টিকেট করে দেয়, আর একদম সিস্টার রোজলিনের ভাষা হচ্ছে তাকে টিসি দিয়ে দেওয়া। আমার কাছে অনেক স্টুডেন্ট এরকম এসেছিল, খুব ডিফিকাল্ট, তার বাবা মা বাড়িতে এসে কান্নাকাটি করছিল, আর তাদেরকে আমরা ওন্ডি স্কুলে চান্স করে দিয়েছি, তবুও কিন্তু খুব ডিফিকাল্ট। আর ম্যাক্সিমাম খ্রিশ্চান স্কুলগুলো আরো কড়াকড়ি হয়, প্রিন্সিপালগুলো মানে একদম মানতেই চায় না। আমি থ্যাংক ইউ ফর মমতা কাশ্যপ, আমি ধন্যবাদ দিই যে তিনি এত সুন্দর ডিসিশন তিনি বললেন। তো বিশেষ করে এটা খুব ডিফিকাল্ট। আজকে অনেক টিচাররা আছেন যারা এই মুহূর্তে বিভিন্ন স্কুলে এখনো পর্যন্ত কর্মরত আছেন, তারা কাজ করছেন। আমি তাদেরকে ধন্যবাদ দিই যে এই জায়গাটা ডিসিশন নেওয়াটা খুব ডিফিকাল্ট। তাই আজকে বিশেষ করে এখানে বারেবার আমরা সেই বাক্যতে আবার চলে যাই, যে বাক্যটা আমরা দেখছি, তোমরা বিচারিত হবে, কেননা যে পরিমাণে করো সেই পরিমাণে তোমাদেরও পরিমাপ করা যাইবে। মানে আমি যতটুকু জাজমেন্ট করব, যতটুকু বিচার করব, যতটুকু করব, সেম রিটার্ন ব্যাক কিন্তু আমি নিজে পাবো। তারপরে ঈশ্বরের বাক্য বলছে, দেখুন 3 পদে, আর তোমার ভ্রাতার যে কুঠা আছে তা কেন দেখিতেছ, কিন্তু তোমার নিজের চোখে যে কড়িকাঠ আছে তা কেন ভাবিয়া দেখিতেছ না। এটাই খুব ডিফিকাল্ট। আমরা কিন্তু নিজেদের কথা ভাবি না, আমরা সবসময় অপরের ওপরে আমরা দোষ চাপাতে ভালোবাসি, অপরকে ডমিনেট করতে ভালোবাসি, অপরকে হেট করতে, অপরকে লজ্জিত করতে আমরা ভালোবাসি। সেই জন্য আমরা কিন্তু নিজেরা বেড়ে উঠতে পারি না। তাই আজকে আমরা বিশেষ করে একটা বিবেকানন্দর কথা বলি। তিনি টাউন কলেজে যখন তিনি আমেরিকা থেকে ফেরত এসেছিলেন, টাউন কলেজে যখন স্বামী বিবেকানন্দ লেকচার দেয়, তাকে অনেক মানুষ ক্রিটিসিজম করে। তখনকার দিনে বিবেকানন্দ একজন ইয়ং ছেলে, আর তিনি তাকে দেখতে খুব সুন্দর ছিলেন, এবং তার নামে যে স্বামী বিবেকানন্দ, স্বামীজি, এই কথাটা অনেকজন তখন মানতে চাইতো না, তাকে অনেকজন হেট করতো, ক্রিটিসিজম করতো। কেননা সেই বিবেকানন্দ কি করত, সে তার বাবার টোলে, বাবার যেখানে টোল হতো সেখানে তার সমস্ত কিছু নেশাভান যে তামাক থাকতো সে খাইত, এবং সমস্ত মাংস ভক্ষ করতো বিবেকানন্দ। আর তাতে তার জন্য অনেক তখনকার দিনের মানুষেরা অনেক তাকে হেট করতো, ঘৃণা করত, তাকে মেলোচ্ছ ভাবত। কিন্তু শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব বিবেকানন্দকে ফেভার করতো, কেন? বিবেকানন্দ সব খেত, 1, 2 হচ্ছে ভালো ইংলিশ বলতে পারতো। সেই জন্য বিবেকানন্দকে সিলেক্ট করা হয়েছিল যেন সে আমেরিকাতে গিয়ে সে লেকচার দেয়, আর কাউকে করতে পারিনি। তাই আজকে আপনার জীবনে বিশেষ করে আপনি যে ট্র্যাক, আপনার যে রাস্তা, আপনার যে লক্ষ্য, আপনার যে মোটো, যখন আপনি তাকে শেখাবেন, আর খুব ডিফিকাল্ট মানে এটা বলা, যদি বারবার যদি সে করে, আর বাইবেলের মধ্যে লেখা আছে সে যদি অনেকবার ভুল করে তাকে ক্ষমা করো। আজকে কি আমরা এক এক সময় মেনে নিতে পারি না? কতবার ক্ষমা করব? একটা মানুষ দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস ভুল করে যাচ্ছে, কত ক্ষমা করব? আমি তো যিশু নয়। আমরা এই কথা বলি। তাই আজকে যারা আছেন, ঈশ্বর আপনাকে দেখছেন। এরপরে দেখুন এখানে কি বলছে, 4 পদে বলছে, অথবা তুমি কেমন করিয়া আপন ভ্রাতাকে বলিবে, এসো আমি তোমার চক্ষু হইতে
কুটা গাছটা বাহির করিয়া দিই। আর দেখো, তোমার নিজের চোখে যে কড়িকাঠ রইয়াছে, হে কপটী, আগে আপনার চক্ষু হইতে কড়িকাঠ বাহির করিয়া ফেলো, আর তখন তোমরা ভাতার চক্ষু হইতে কুটা গাছটা বাহির করিবার নিমিত্তে স্পষ্ট দেখিতে পাইবে। আজকে আমরা যে ট্র্যাক, আপনার যে রাস্তা, আপনার যে স্ট্রেপ, আমরা কিন্তু এক সময় ঠিক মতো নিতে পারি না। তার জন্য এই বাক্যটা প্রত্যেকটা মুহূর্তে এই যে সাবজেক্ট আজকে আমরা যে দেখলাম মতি তার 7 অধ্যায়, আর সেখানে প্রত্যেকটা কথা কিন্তু মিনিংফুল। 7 পদে যদি দেখি, সেখানে কি বলছে? পবিত্র বস্তু কুকুর দিগকে দিও না। খুব একটা কড়া কথা ঈশ্বর বলছেন। কি বলছে? পবিত্র বস্তু কুকুরকে দিও না। খুব ডিফিকাল্ট। তাহলে দেখুন, ঈশ্বর কি বলছে? পবিত্র বস্তু কুকুরকে দিও না, এবং তোমাদের মুখটা শূকরদের সম্মুখে ফেলিও না, পাছে তারা পা দিয়া তা দলায় এবং ফিরিয়া তোমাদেরকে ফাড়িয়া ফেলে। তাহলে ঈশ্বরের বাক্য বলছে, তুমি যদি মুখটা শূকরকে দাও, সে কাদায় ফেলে দেবে, সে কাদাও পড়বে, সে তোমাকে নিয়ে কাদায় ফেলবে। আজকে আপনার জীবনে যে রাস্তা, আপনার জীবনের লক্ষ্য, আপনার জীবনে যে মোটো, যে প্রভু যিশু স্থির করেছেন, আপনি কিন্তু আপনার লক্ষ্যচ্যুত হবেন না। আপনার যে রাস্তা, সেই রাস্তা থেকে বেরোবেন না। বি কেয়ারফুল। আপনার জীবনে অনেক কিছু জিনিস আসতে পারে, কিন্তু খ্রিস্টের যে পথ দুর্গম এবং কণ্টকময় পথ, অনেকে কম মানুষ ওই পথ দিয়ে গমন করে। তাহলে ঈশ্বরের বাক্য বলছে, কেয়ারফুল ইওর স্টেপ। আপনার যে চলা, আপনার যে লক্ষ্য যেন স্থির থাকে। পাশ্চাত্য যা দেখলে আপনি কিন্তু মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে। ডোন্ট লুক। সেই জন্য পিতর যখন জলের উপর দিয়ে, যখন প্রভু যিশুর উপরে যতক্ষণ লক্ষ্য রেখেছিল, সুন্দরভাবে সেই জলের উপর দিয়ে হাঁটছিল, যখনই সে বিদ্যুৎ চমকাচ্ছে তার দিকে দৃষ্টিপাত করলো এবং তুফানের দিকে যখন বৃষ্টিপাত দেখলো, তখন কিন্তু সে ডুবতে আরম্ভ করলো। ঠিক খ্রিস্টীয় জীবন, আপনার জীবন এমন, যদি আপনি যিশুর দিকে লক্ষ্য রাখেন, আপনি কিন্তু জীবনে এগিয়ে যাবেন। আপনাকে কিন্তু কেউ ফেলতে পারবে না। আমরা ডোন্ট লুকস আদার্স, লুক আপ দ্য জিসাস। আপনি যিশুর দিকে দৃষ্টিপাত করুন। যারা এই মুহূর্তে আছে, ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত, কেননা ঈশ্বর বলছে আমরা তার জন্য কি করতে পারি? প্রার্থনা করতে পারি, যাচনা ঈশ্বরের কাছে চাইতে পারি, তাই না? আজকে আমরা প্রার্থনাতে সে পবিত্র আত্মার মাধ্যমে যখন আমরা বললাম, তুমি চাও নাই, যোহন তার 16 অধ্যায় 25 পদে বলছে, এ পর্যন্ত তুমি আমার নামে কিছু চাও নাই, তুমি চাও তোমার আনন্দ সম্পূর্ণ হবে। তাহলে আমরা সেইভাবে চাইতে পারছি না। এখানে 7 পদে ঈশ্বরের বাক্য কি বলছে? মতি তার 7 বলছে, যাচনা করো, তোমাদের ওকে দেওয়া যাইবে। তাহলে ওয়াই, কেন আমরা পাচ্ছি না? তাহলে আমরা মন্দভাবে যাচনা করছি। এখানে কি বলছে? তোমরা কি বলছে? যাচনা করো, তোমাকে দেওয়া যাইবে, অন্বেষণ করো, পাইবে, দ্বারে আঘাত করো, দ্বার খুলিয়া দেওয়া যাইবে। কেননা যে কেউ যাচনা করে সে গ্রহণ করে। তাহলে আপনি যদি চান, তাহলে আপনি ইউ আর রিসিভ। আপনি যদি চাইছেন না, আস্ক এন্ড গিভ এভরিথিং। তুমি চাও, তোমাকে দেওয়া যাইবে। আমরা চাইছি না প্রভুর কাছে। এখানে ঈশ্বর বলছে, কেননা যে কেউ যাচনা করে সে গ্রহণ করে। আপনি কি যাচনা করছেন প্রভুর কাছে? আজকে যারা অর্থনৈতিক ডিফিকাল্টির মধ্যে আছে, যারা বিজনেসের ডিফিকাল্টির মধ্যে আছে, যারা জবের ডিফিকাল্টি আছে, যারা লাইফ পার্টনার ডিফিকাল্টি আছে, তারা সেইভাবে প্রভুর কাছে বলছে, কেননা যে কেউ যাচনা করে সে গ্রহণ করে, এবং যে অন্বেষণ করে সে পায়। তাহলে ওয়াই, কেন আমরা পাচ্ছি? তাদের আমাদের অন্বেষণটার মধ্যে কোনো গলত আছে। আমরা দাঁড়িয়ে আমরা বিশ্বাস করছি, আমরা প্রার্থনা করছি, প্রভু যিশু, আমি বাইরে কাজে যাচ্ছি, তুমি এই বৃষ্টি দুর্যোগকে তুমি রোখো। আমরা প্রার্থনা করি, হ্যাঁ কি না করি? প্রত্যেকজন প্রার্থনা করি। আপনি প্রার্থনা করছেন, প্রভু যিশু, তুমি অনুগ্রহ করে এই দুর্যোগ, এই আবহাওয়াকে তুমি রক্ষা করো, যেন আমি সুন্দরভাবে পৌঁছে যেতে পারি। আপনি প্রার্থনা করলেন, সঙ্গে কি নিলেন? ছাতাটা নিয়ে নিলেন ব্যাগে, যদি বৃষ্টি আসে।
আপনি প্রার্থনা করছেন প্রভুর কাছে, প্রভু দুর্যোগ বৃষ্টিকে তুমি কন্ট্রোল করো, সঙ্গে বগল দাবা করে ছাতাটাও নিয়ে নিন ব্যাগে যদি বৃষ্টি আসে। তাহলে দেখুন আপনার প্রার্থনা, আপনার বিশ্বাস দুটো দুরকম, দুটো পথ দুরকম। আপনি প্রার্থনা করছেন প্রভুর কাছে, বিশ্বাস আবার বগলে ছাতাটাও নিয়ে নিচ্ছে। ওয়াই? আজকে যারা এই মুহূর্তে আছেন, এরকম ভাবে চলবে না, এরকম ভাবে চলবে না। আজকে এই জন্য আমরা সঠিক পথে যেতে পাচ্ছি না। আপনি প্রার্থনা করছেন, সবকিছু করছেন, কিন্তু বিশ্বাস করতে পারছেন, তাই না? আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনে তিনি জানেন। এই লুক, এই আমরা মতি তার 7 অধ্যায় 1 থেকে 29 পদ আপনি ভালো করে বাড়িতে পড়ুন, আর বাড়ি রিপিটেশন করুন, দেখবেন এখানে কাছে একটা স্পষ্ট ছবি পাবে। ঈশ্বর আমাদেরকে শেখাচ্ছে কেয়ারফুল ইওর স্টেপ, কিভাবে আমি সাবধানে পা ফেলব। নেক্সট আমরা চলে যাই ঈশ্বরের বাক্য স্বপনীয় যদি আমরা যাই, দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। স্বপনীয়, আমরা ওল্ড টেস্টামেন্টে আমরা চলে যাব, হবক্কুক পরে স্বপনীয়, হবক্কুকের পরে স্বপনীয় ঈশ্বরের বাক্য। দেখুন সেখানে ঈশ্বরের বাক্য এই কথা বলছে। স্বপনীয় তার 2 অধ্যায় 1 থেকে আমরা 15 পড়ব। আমরা যারা আছি বাইবেল আমরা খুলি স্বপনীয় 2 অধ্যায় 1 থেকে আর 15 পদে ঈশ্বরের বাক্য কি বলছে। হে লজ্জাহীন জাতি, মানে আমাদের লজ্জা নেই, আমরা নির্লজ্জ বেহারা যাকে বলা হয়, আমরা কথা বলি। এখানে বলছি হে লজ্জাহীন জাতি, তোমরা একত্র হও। তাহলে ওয়াই কেন আমরা ইউনিটি হচ্ছি না? কেন আমরা ইউনিটি হই না? কেননা আমি ভাবেন আমি সব জানি, ও জানে না, আমি সব জানি, ও জানে না, আমি সব জানি, ও জানে না। আমাদের এই জন্য ঈশ্বরের বাক্য বলছে হে লজ্জাহীন জাতি, তোমরা একত্র হও। আমরা একত্র হই না। আমি ভাবি আরে আমি सबसे बड़ा है, हम सब कुछ जानते हैं, हमारा जो गिफ्ट है, हमारा जो ज्ञान है, हमारी जो बुद्धि है, আমি জানি, আমি ওকে দেবো না, আমি ওকে নেবো না, ওকে করবো না। আমরা ডিভাইডেড করে দিই। সেই জন্য ঈশ্বরের বাক্য বারেবার করে একটাই কথা বলছে, বাইবেল আমাদের বলছে হে লজ্জাহীন জাতি, তোমরা একত্রে হও। হ্যাঁ, একত্রে হও, কেননা দণ্ডাজ্ঞা সকল হইবার সময় হইল, দিন ও তুষের ন্যায় উড়িয়া যাইতেছে, সদাপ্রভুর ক্রোধাগ্নি তোমাদের উপরে আসিয়া পড়িল। এবং কি বলছে, সদাপ্রভু ক্রোধের দিন তোমাদের উপরে আসিয়া পড়িল। তাহলে দেখুন ঈশ্বর কিন্তু এই 438 দিন অ্যালার্ট করছেন আমাদের যারা আছে। আপনি যখন প্রভুর সান্নিধ্যে, ঈশ্বরের বাক্য বলছে তোমরা একত্রে। ওয়াই? কেন শয়তান আমাদের একত্র হতে দেয় না? কেন বলুন তো? আপনারা জানেন কেন শয়তান আমাদেরকে একত্র হতে দেন না? শয়তান কেন ডিভাইডেড করতে দেয়? যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, শয়তান কেন আমাদের একত্র হতে দেয় না? একটাই কারণ, ইউনিটি যখন হয় তখন সেখানে একদম পবিত্র আত্মার কাজ হয়, যখন আমরা একত্র হই। আর শয়তান এই জন্য ডিভাইড করে যাতে আপনার প্রার্থনা না করতে পারে। শয়তান বিচ্ছিন্ন করে। যখনই দেখবেন যেখানে দলগত সুন্দরভাবে প্রার্থনা হচ্ছে, একটা ইউনিটি তৈরি হচ্ছে, একটা একত্র তৈরি হচ্ছে, আর সেখানে দেখবেন শয়তান কাজ করবে এমন ভাবে সেই ইউনিটিটাকে ভেঙে দেবে, সেই চেনটাকে ভেঙে দেবে, যাতে আপনি প্রার্থনা না করতে পারেন, যাতে প্রভুর পথে না সুন্দরভাবে এগোতে পারে। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বরের বাক্য বলছে একত্রে হও, ইউনিটি। আমরা হতে চাই, আমরা এক সময় শয়তান করতে দিচ্ছে না, এমন এমন কিছু কাজ ভেতরের মধ্যে সেই দলের মধ্যে করে দেবে, আমরা ইউনিটিকে বিচ্ছিন্ন করে দেবে। তাই বি কেয়ারফুল। ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বরের ক্রোধাগ্নি আমাদের উপরে আসিয়া পড়িতেছে। খুব কেয়ারফুল। যতজন আছি, ঈশ্বর আপনার জীবনকে দেখছে। যতজন আমরা এই মুহূর্তে আছি, আর প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। আসলে আমরা প্রার্থনা করি। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ দিই, তুমি কত মহান ঈশ্বর। ব্রাদার রঞ্জনা কাশ্যপ তার ফ্যামিলিকে আমি তোমার কাছে ডেডিকেট করছি, তোমার পবিত্র আত্মার চালনা দাও প্রভু। ধন্যবাদ দিই প্রভু দীপান্বিতা ঘোষকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। যা কিছু ব্যাড স্পিরিট, মন্দ শক্তি, প্রভু যিশুর নামে তুমি তাকে স্পর্শ করো প্রভু।
আমি সিস্টার সান্ত্বনা সরকারকে তোমার সত্যেন সরকারকে তোমার কাছে রাখছি প্রভু, তোমার পবিত্র আত্মা স্পর্শ করো প্রভু যিশুর নামে, সে যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। যারা আমরা এই মুহূর্তে প্রভু স্নেহা মণ্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু যিশুর নামে, তুমি অনুগ্রহ করো। রেভারেন্ড কাশীনাথ বসাককে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি পবিত্র আত্মা স্পর্শ করো প্রভু যিশুর নামে, তুমি তাকে আত্মার চালনা দাও প্রভু। প্রার্থনা করি সিস্টার মমতা কাশ্যপ, প্রণব কাশ্যপকে এবং তার পরিবারকে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। ধন্যবাদ দিই প্রভু পিটার দাসকে, ঝুমাকে, পরিবারকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো প্রভু। ধন্যবাদ দিই প্রভু দেবাশিস পাত্রকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি জানো প্রভু যে বাচ্চার জন্য প্রার্থনা প্রভু, যা কিছু ডিফিকাল্টি, যা কিছু সিচুয়েশন খারাপ প্রভু যিশুর নামে প্রার্থনা করি প্রভু, তুমি তোমার সুস্থতা দাও প্রভু। আমরা প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে প্রভু তানিশা অধিকারীকে প্রভু, সেই বাচ্চা ক্যান্সার হয়েছে প্রভু, আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু তানিশা অধিকারীর প্রভু, তুমি তোমার পবিত্র আত্মা স্পর্শ করো প্রভু যিশুর নামে, তানিশার সুস্থতা দাও। আমি অন্বেষা মাহাতোকে রাখছি প্রভু, সেও প্রভু সেই এনআরএস ক্যান্সার হসপিটালে আছে প্রভু, সেও ছোট্ট বাচ্চা প্রভু, তুমি তাকে আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, স্পর্শ করো যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু। থ্যাংক ইউ প্রভু। আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি, যতজন এসছে প্রভু প্রত্যেকজনের জীবনে বাইরে যাওয়া ভীত আশা রক্ষা করো, সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। আসল প্রভুর প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য, তোমার রাজ্য আইসু, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধীদের ক্ষমা করিয়েছি তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষা তাড়িও না, কিন্তু মন দৈত্য রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার জন্য, আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্টের সাথে সন্তান সন্ততি গৌরবান্বিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকলের পরে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই। থ্যাংক ইউ। সকলকে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, যতজন পারেন আপনারা শেয়ার করুন। আগামীকাল কেয়ারফুল ইউর স্টেপ পার্ট 9 নিয়ে আসবো, ডোন্ট মিস। আপনি আরো জানতে পারবেন এবং শেয়ার করে দিন সবাইকে। আমাদের ইউটিউব চ্যানেল আছে, আপনি বন্ধু বান্ধবকে ইউটিউব চ্যানেল পাঠাতে পারেন। সকলকে জয় যিশু।